নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আমার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও রিভিউ করব। আগের দিনের কি আপডেট ঘটেছে মিউচুয়াল ফান্ডে, কত টাকার প্রফিট দিয়েছে, কত টাকার লস হয়েছে, কত কেমন গেন দিয়েছে মিউচুয়াল ফান্ডগুলো, সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের সাপোর্টের খুবই দরকার এই চ্যানেলে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে হলো 17ই জানুয়ারি 2026 শনিবার। আমি শুক্রবারে কি ঘটেছে মার্কেটে আপনারা সকলেই জানেন। ইন্ডিয়ান স্টক মার্কেট শনি আর রবিবার বন্ধ থাকে। তা আজকের জিনিসটা আমরা দেখাতে পারবো না, কারণ আজকে মার্কেট বন্ধ ছিল। শুক্রবারে কি ঘটেছে মিউচুয়াল ফান্ডে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর আপনারা সকলেই জানেন মিউচুয়াল ফান্ড আপডেট হতে কিছুটা সময় লাগে, তো নিশ্চয়ই আপডেট হয়ে গেছে। শুক্রবারের স্টক মার্কেটটাও দেখে নিই। মিউচুয়াল ফান্ডের আসল যে মেন হার্ট সেটা তো স্টকই হলো, সেই স্টক মার্কেটটা স্টকগুলোও দেখে নিই। এনএফটি 50 দেখুন 28.75%-এর মতো গেন দেখিয়েছে, খুবই কম গেন। তাও 0.11%-এর মতো শুক্রবার চড়েছিল। সেন্সেক্সও চড়েই বন্ধ হয়েছে, 0.23%-এর মতো চড়েছিল। ব্যাঙ্ক এনএফটি খুব ভালো চড়েছে, 0.86%-এর মতো গেন দেখিয়েছিল। ঠিকঠাক মার্কেট বলা যেতে পারে শুক্রবার। তার আগের দিন তো আরও মাইনাসে চলে গেছিলো সব কিছু। দেখা যাক এবার আমাদের মিউচুয়াল ফান্ডে কী ঘটেছে আগের দিন। চলুন আমি মিউচুয়াল ফান্ড সেকশানে চলে গেলাম। এবার আমি ড্যাশবোর্ড সেকশানে চলে গেছি। দেখুন হালাত কিন্তু বদলায়নি। প্রতিটা মিউচুয়াল ফান্ডই শুক্রবার নেগেটিভ রিটার্ন দিয়েছে। তার মধ্যে সবথেকে খারাপ পারফরমেন্স করেছে আগের দিন, সেটা হলো বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। স্মল ক্যাপ ক্যাটাগরির ফান্ডগুলো খুবই খারাপ হালাত করেছে শুক্রবারে। দেখুন নিপন ইন্ডিয়া স্মল ক্যাপও দেখুন 0.31%-এর মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে। অন্যদিকে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটাও 0.23% নেগেটিভ রিটার্ন দিয়েছে। শুক্রবার স্মল ক্যাপের ফান্ডগুলোতে বিশাল চাপ ছিল। এবার দেখে নেওয়া যাক। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 0.01%-এর মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে। এটা আরও বেশি বাড়তে পারত, কিন্তু আগের দিন শুক্রবারে আইটি স্টকগুলো খুব ভালো পারফর্ম করেছে। আর এ তো মেন হিসাবে আইটি স্টকই ধরে রেখেছে, তাহলে আর কি বলা যাবে। কিন্তু অন্যদিকে যে টেকনোলজি সেক্টরগুলো ধরে রেখেছে দেখিয়ে দিই। যেমন ডিকসন, তারপর হচ্ছে 197, এরা খুব 197 তাও ভালো রিটার্ন দিয়েছে, কিন্তু ডিকসন দেখুন 3%-এর মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে আগের দিন। তারপর ইটারনাল দেখুন 3%-এর মতো মাইনাস। কী করে এই মিউচুয়াল ফান্ডটা এগোবে? কল্যাণ জুয়েলার্স দেখুন 2.69, এত ভারী ভারী করে হচ্ছে গিরেছে, তাহলে আর কি বলবো। বেশিরভাগ সব নিচে যেগুলো রয়েছে সবই হচ্ছে ডাউনে, দেখুন 1%, 3%। কিন্তু এখানে আইটি স্টকগুলো ভালো চলেছে। দেখুন পারসিস্টেন্ট এটা 2%-এর মতো, ইনফোসিস তো 5%-এর মতো রিটার্ন দিয়েছিল, কোফোর্স দেখুন 3%-এর মতো, যার জন্য এত কম নেগেটিভ রিটার্ন দিয়েছে। না হলে যে এর হালাত কী হতো আইটি স্টক যদি না চড়তো। কারণ 3%-এর মতো ডাউন, বুঝতেই পারছেন। যা হোক করে আইটি স্টকগুলো এই ফান্ডটাকে টিকিয়ে রেখেছে। মাত্র 10 টাকা মাইনাস হয়েছে, 0.01%-এর মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে শুক্রবার। এরপর আছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, আগেই বললাম 0.23%-এর মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে, যার ফলে 131 টাকা 96 পয়সা এটাও মাইনাস হয়ে গেছে। অন্যদিকে একই ক্যাটাগরির নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন, এটাও মিড ক্যাপ ফান্ড, এটাও মিড ক্যাপ ফান্ড, কিন্তু ডিফারেন্স আছে। এটা কিন্তু পজিটিভে ক্লোজ দিয়েছে, 2 টাকা 20 পয়সার মতো প্রফিট দিয়েছে, কারণ এটা কম অ্যামাউন্ট ইনভেস্টেড আছে, কিন্তু 0.15% চড়ে বন্ধ হয়েছে। এরপর আছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, 0.31%-এর মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে আগের দিন, যার ফলে 4 টাকা 29 পয়সা মাইনাস হয়ে গেছে। কারণ এগুলোতে খুবই স্মল অ্যামাউন্ট ইনভেস্ট করা আছে, এগুলোতে আমরা এক্সপোজার বাড়াবো ধীরে ধীরে।
এরপর আছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটা 0.01%, এটাও নেগেটিভ রিটার্ন দিয়েছে। পারাক পারিওকেও 0.01%-এর মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে। তবে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ একটু বেশি গিরেছে, 0.16 পয়সা মাইনাস হয়েছে। আর পারাক পারিক 0.07% মাইনাস হয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটা দেখুন 0.52%-এর মতো চড়ে বন্ধ হয়েছে। এর একটাই কারণ সিলভারের র্যালি। সিলভার আর গোল্ডের র্যালি তো আপনারা জানেনই কী পরিস্থিতিতে দৌড়াচ্ছে সিলভার আর গোল্ড, যার জন্য এই মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে সিলভার আর গোল্ডও ধরে রাখে, যার ফলে এর পজিটিভ রিটার্নটা শো হচ্ছে এখানে, আর কিছুই না। তো এবার টোটাল আমরা কারেন্ট ইনভেস্টমেন্টটাও দেখিয়ে দিই, কত টাকা ইনভেস্ট করা আছে। আপনারা সকলেই প্রতিদিন দেখছেন মতিলালে সব থেকে বেশি ইনভেস্ট করা আছে 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু দাঁড়াচ্ছে এখন 1,44,100 টাকা। তার মানে 2,000 টাকা ডাউন, 2,000 টাকা মেন ব্যালেন্স থেকে কেটে নেওয়া হয়েছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, তাও এটা 2,000 টাকা মতো প্রফিটে দেখাচ্ছে, 55,678 টাকা মতো ইনভেস্ট করা ছিল, যার কারেন্ট ভ্যালু 57,663 টাকা শো হচ্ছে। এবার নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড 1,413 টাকা মতো ইনভেস্ট করা ছিল, 1,432 টাকা কারেন্ট ভ্যালু দেখাচ্ছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটারও সেম কাহিনী মতিলালের মতো, 1,380 টাকা ইনভেস্ট করা ছিল, যার কারেন্ট ভ্যালু 1,365 টাকা হয়ে গেছে, এটারও 20 টাকা মতো মাইনাস হয়ে গেছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটা দেখুন 1,000 টাকা মতো ইনভেস্ট করা ছিল, যার কারেন্ট ভ্যালু 1,083 টাকা শো হচ্ছে। পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ, এটাও 1,000 টাকা ইনভেস্ট করা ছিল, 1,066 টাকা টোটাল কারেন্ট ভ্যালু দেখাচ্ছে। এবার ডিএসপি মাল্টি অ্যাসেট, এটা 100 টাকা ইনভেস্ট ছিল, 106 টাকা শো হচ্ছে। আজ পর্যন্ত টোটাল রিটার্নটাও দেখে নিই। অবভিয়াসলি মতিলাল তো মাইনাসে করে দিয়েছে ব্যালেন্স, 1,978 টাকা মাইনাস হয়ে গেছে, 1.35% নেগেটিভ। বন্ধন স্মল ক্যাপ ফান্ড তাও 3.57% এখনও পর্যন্ত রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 1,985 টাকা টোটাল রিটার্ন শো হচ্ছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, দেখুন 1.34%-এর মতো রিটার্ন দিয়েছে, তাও আবার এটা হচ্ছে 9 থেকে 10 মাসের মধ্যে হবে পোর্টফোলিওটা, তাও 19 টাকা মতো রিটার্ন দিয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটাও মেন ব্যালেন্স মাইনাস করে দিয়েছে, 15 টাকা মতো মাইনাস হয়ে গেছে, 1.09%-এর নেগেটিভ রিটার্ন। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ টপে রয়েছে জানেনই, 8.41%-এর মতো রিটার্ন দিয়েছে এখনও পর্যন্ত, 84 টাকা, যার ফলে শো হচ্ছে। এরপর পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ দেখুন 6.6%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 65 টাকা শো হচ্ছে। আর ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, এটা 6%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে এখনও পর্যন্ত, 6 টাকা শো হচ্ছে। এটা রিসেন্টলি ইনভেস্ট করা হয়েছে অ্যামাউন্টটা, খুবই অল্প সামান্য অ্যামাউন্ট। এবার কারেন্ট এক্সআইআরগুলো দেখিয়ে দিই। এক্সআইআরের মধ্যে টপে রয়েছে আপনারা সকলেই জানেন ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, এটা 45.21%-এর মতো রিটার্নের এক্সআইআর জেনারেট করে দিয়েছে। সেকেন্ডে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, দেখুন 12.21%-এর মতো এক্সআইআর জেনারেট করে দিয়েছে। এরপর পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ 9.46%-এর মতো এক্সআইআর জেনারেট করে দিয়েছে। তারপরে আছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড, 5.40%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে। এবার নিপন মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 2.39%-এর মতো এক্সআইআর জেনারেট করে দিয়েছে। আর নেগেটিভ এক্সআইআর জেনারেট করেছে সবার থেকে খারাপ, তার মানে নিপন তো আছেই, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 1.67%-এর মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে। অন্যদিকে টপে রয়েছে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, তার মানে মাইনাসের দিক থেকে টপে রয়েছে, -2.03% নেগেটিভ এক্সআইআর জেনারেট করে দিয়েছে। কি আর বলবো এই ফান্ডটাকে, খুবই খারাপ হালাত। দেখি 1 ইয়ার হলে হচ্ছে আমরা এই ফান্ডটাকে শিফট করে দেবো অন্য কোনো ভালো ফান্ডে। এই ফান্ডটা থেকে রিমুভ হচ্ছি না, কারণ এটাতে হচ্ছে 1%-এর চার্জ লেগে যাবে, এক্সিট লোড লেগে যাবে, তাই আমরা এটাকে শিফট করতে পারছি না এই মুহূর্তে।
এমনিতেই লোকসানে রয়েছে, তার ওপর যদি এক্সিট লুটও 1,000-1,500 টাকা মতো লেগে যায় তাহলে কোনো মানেই হয় না। তাই আমরা এখনও এটাকে টিকিয়ে রেখে দিয়েছি। 1 ইয়ারের মধ্যে যদি কিছু প্রফিট দেয় তো দেবে। 1 ইয়ার হলে এই টাকাটা আমরা অন্য মিউচুয়াল ফান্ডে শিফট করে নেব, কারণ এর প্রতি আর আমাদের বিশ্বাস নেই, আস্থা নেই কোনো প্রকারই। কারণ এরকম কারেন্ট সিনারিও মার্কেট দেখেও এরা সেই অল্প সংখ্যক স্টকেই ইনভেস্ট করছে, যার ফলে আমরা বিশ্বাস হারিয়ে ফেলেছি এই ফান্ডটার ওপর। এবার আমাদের টোটাল কারেন্ট ভ্যালু পোর্টফোলিওটাও দেখে নিই। দেখতেই পাচ্ছেন ইনভেস্টেড অ্যামাউন্ট আছে 2,06,648 টাকা, যার কারেন্ট এক্সআইআর দাঁড়াচ্ছে 4.03%। আর টোটাল রিটার্ন দিয়েছে, তার মানে মাইনাস প্লাস করে মাত্র 167 টাকার প্রফিট দেখাচ্ছে, 0.08%। তার মানে বুঝতেই পাচ্ছেন মার্কেটের পরিস্থিতি কি খারাপ। মাত্র 167 টাকার প্রফিট হয়েছে, তাও আবার 9 মাসে এই টাকাটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। তার মানে বুঝতেই পাচ্ছেন। আর আগের দিনও মাইনাস হয়ে গেছে 143.89 টাকা, তার মানে প্রতিদিনই মাইনাস হয়ে যাচ্ছে। এই প্রফিট যেটা রয়েছে আর একদিন মাইনাস হলেও এই প্রফিটটাও উড়ে যাবে, তখন আর জিরো রিটার্ন থাকবে, নেগেটিভ রিটার্ন শো হতে আরম্ভ করে দেবে। 143 টাকা আগের দিন মাইনাস হয়ে গেছে 143.89 টাকা, 0.07% নেগেটিভ। আর যার কারেন্ট ভ্যালু দাঁড়াচ্ছে 2,06,815 টাকা, মানে 2,06,648 টাকা ইনভেস্ট করা ছিল, যার কারেন্ট ভ্যালু 2,06,815 টাকা মাত্র শো হচ্ছে। আর কি বলবো। এবার কোন কোন সেক্টরে আমাদের টাকাটা লাগানো আছে আপনাদের সবাইকে দেখিয়ে দিই। অবভিয়াসলি ইকুইটিতেই পুরো টাকাটা লাগানো আছে, 99.95% ইকুইটির। ডেটে কিছু নেই, হাইব্রিডের ডিএসপি মাল্টি অ্যাসেটটা আছে, আদার্সেও কিছু নেই। আমাদের ফান্ডগুলো প্রধানত মিড ক্যাপ ক্যাটাগরির ফান্ড, মিড ক্যাপ ফোকাস ফান্ড। মিড ক্যাপে সবথেকে বেশি ইনভেস্ট করা আছে, 60.26% মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে ইনভেস্ট করা আছে। স্মল ক্যাপে 25.28%, আর লার্জ ক্যাপে 14.46%। এবার সেক্টরগুলো দেখিয়ে দিই। সব থেকে টপে রয়েছে আমাদের কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্ট করা হয়েছে। টেকনোলজি সেক্টরে 30.66%-এর মতো টেকনোলজিতে ইনভেস্ট করা আছে। এবার কনজিউমার ডিকশনারি 20.28%, ইন্ডাস্ট্রিয়ালে আছে 17.70%, ফাইন্যান্সিয়ালে আছে 15.09%, হেলথ কেয়ারে আছে 4.69%, রিয়েল স্টেটে আছে 4.53%, মেটারিয়ালসে আছে 4.06%, কনজিউমার স্টেপলসে আছে 1.54%, এনার্জি ইউটিলিটিসে আছে 1.13%, আর ডাইভার্সিফাইয়ে আছে 0.84%। আনস্পেসিফাই কিছু নেই। আদার সেক্টরে 0.01%-এর মতো। এই সেক্টরগুলোতে আমাদের টোটাল টাকাটা ইনভেস্ট করা হয়েছে। তো এই ছিল ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই রকম প্রতিদিনের আপডেট পেতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।